আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব যাকাত নিয়ে। যাকাত ইসলামের তৃতীয় বৃহত্তম রকম। নামাজের পর যাকাতের স্থান। আর্থিক ইবাদতের মধ্যে যাকাত সর্বশ্রেষ্ঠ। কোরআন পাকে 33 জায়গায় নামাজের সাথে যাকাতের কথা উল্লেখ রয়েছে। রোজার ন্যায় যাকাতও পূর্ববর্তী উম্মতের প্রতি ফরজ ছিল। যাকাত যাদের উপরে ওয়াজিব, নিসাবের মালিক মুসলিম স্বাধীন প্রাপ্ত বয়স্ক ও জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের উপরে যাকাত দেওয়া ওয়াজিব। নিসাব, যাকাতের নিসাব 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা এর যে কোনো একটির মূল্য সমপরিমাণ নগদ ক্যাশ বা ব্যবসার পণ্যে যাকাত ওয়াজিব হবে। তবে যেগুলি ঋণ ও মৌলিক প্রয়োজন অতিরিক্ত হতে হবে। যাকাত যাদেরকে দেওয়া যাবে: 1 নম্বরে ফকির, 2 নম্বরে মিসকিন, 3 নম্বরে যাকাত আদায়কারী, 4 নম্বরে কৃতদাস, 5 নম্বরে ঋণগ্রস্ত, 6 নম্বরে মুজাহিদ ও হাজি যাদের পাথেও শেষ হয়ে গেছে, 7 নম্বরে মুসাফির যার সফরের পাথেও শেষ হয়ে গেছে। যেমন আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। যাদেরকে যাকাত দেওয়া যাবে না: 1 নম্বর কাফের, 2 নম্বর ধনী ব্যক্তি, বালেগ হোক আর নাবালেগ হোক, 3 নম্বর বনি হাসিম, 4 নম্বর পিতা দাদা এরূপ উপরের দিকে যত যাক না কেন, 5 নম্বর ছেলে নাতি এরূপ ভাবে নিচের দিকে যত যাক না কেন, 6 নম্বর মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট ও সেতু নির্মাণে, 7 নম্বর মৃত ব্যক্তির কাফন দাফন ও ঋণ পরিশোধে, 8 নম্বর স্বামী স্ত্রী অথবা স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে না। এ ব্যাপারে যদি আরো বিস্তারিত দেখতে চান তাহলে দেখে নিতে পারেন আল ফিকহুল মুয়াসসার, কিতাবুজ যাকা, 202 পৃষ্ঠা, শরহুল ওয়াকায়া প্রথম খণ্ড 216 পৃষ্ঠা।